হ্যাঁ, সো দেখেন প্যাসেজ 6 থেকে হচ্ছে আমার মাল্টিটাস্কিং আমি স্ক্যান করলাম, এই ওয়ার্ডটা স্ক্যান করলাম, দেন স্ক্যান করে হচ্ছে এখানে নোটসটা লিখলাম, দে ওয়ার অনলি ডিপেন্ডেড অন ল্যান্ড কালটিভেশন অর কেয়ারিং অফ ক্যাটলস, মানে আগের যুগে হচ্ছে তারা শুধুমাত্র কৃষিকাজ অথবা গবাদি পশু পালনের ওপরে তারা নির্ভরশীল ছিল, তাদের আদার কোনো অ্যাক্টিভিটিস অথবা আদার কোনো ডিউটিস ছিল না। হ্যাঁ, তারা হচ্ছে শুধুমাত্র সেটার উপর ডিপেন্ডেন্ট ছিল, এবং এটাই ডিপেন্ড করতেছে এটাই মিন করতেছে নো মাল্টিটাস্কিং। মাল্টিটাস্ক মানে কি? একসাথে অনেক কাজ করা। হ্যাঁ, তো তখন হচ্ছে মাল্টিটাস্কিং ছিল না। এটাই হচ্ছে আপনি মাল্টিটাস্কিংটা আপনার নোটস, আর এটার পাশে হচ্ছে লিখবেন হোয়াট ডাজ দ্য মাল্টিটাস্ক মিন, মানে এখানে মাল্টিটাস্কটা কী মিন করছে, এটাই হচ্ছে আপনার নোটস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেন প্যাসেজ 7-এ যান, নেক্সট প্যাসেজটা। এটার আইডিয়াটাও প্যাসেজ 6-এর সাথে রিলেটেড। একটু পড়েন তো সবাই প্যাসেজ 7টা, কেউ একটু পড়েন, কেউ রিড আউট করতে পারবেন? প্যাসেজ 7 কেউ রিড আউট করেন? হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, কেউ একজন পড়েন, একজন আপনি পড়েন, হ্যাঁ একজন পড়েন। প্যাসেজ 1, প্যাসেজ 7। হ্যাঁ, tedious. Machines performing the dull, repetitive tasks previously carried out by human hands. The computer too has brought major advantages in printing process. No longer has each individual letter of every word to be said by hand in wooden blocks, ready for the printing press to read. Such is the speed of a computer printer that an author can put the finishing touch to a book and see it printed on the same day. The motor car has been blamed for its polluting effects and its demands for more and more roads, but it has vanished the time-consuming and uncomfortable journeys endured in horse-drawn vehicles. So, what is the main idea from this passage? এই প্যাসেজ থেকে এটার মেন থিমটা কি? এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিফারেন্স বিটুইন মডার্ন টেকনোলজি অ্যান্ড অ্যানশিয়েন্ট কালচার, অথবা অ্যানশিয়েন্ট পিরিয়ডে যেই আমাদের টেকনোলজি, তখন তো টেকনোলজি ছিল না, তখন তো মানুষ বাই হ্যান্ড কাজ করতো, তো সেটার সাথে হচ্ছে আমাদের এখনকার ডিফারেন্স। তো দেখেন তো এখান থেকে যদি আমি কিওয়ার্ডস ধরি হচ্ছে কম্পিউটার, হ্যাঁ, তো কম্পিউটারের এখানে কিওয়ার্ডস নিলে এটার ইনফরমেশনটা কি, কম্পিউটার এখানে কি করছে, এখান থেকে যদি আমি কম্পিউটার সিলেক্ট করি তাহলে আপনারা যে কোনো কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, এখান থেকে আপনারা যে কোনো একটা কিওয়ার্ডস স্ক্যান করবেন, ফার্স্টে তো স্কিম করলেন, তারপর হচ্ছে স্ক্যান করলেন, স্ক্যান করে হচ্ছে যে কোনো একটা ইনফরমেশন নিয়ে, হ্যাঁ প্যাসেজটা এভাবে দেওয়া থাকবে, যেভাবে দেখতেছেন প্যাসেজটা এভাবেই কোশ্চেনে দেওয়া থাকবে। হ্যাঁ, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কিওয়ার্ডস অ্যান্ড দেন রাইট ডাউন দ্য মিনিং ফ্রম দ্য প্যাসেজ, নট ইউর ওন মিনিং। কম্পিউটার মানে কি? কম্পিউটার একটা ওয়ান কাইন্ড অফ ডিভাইস, এটা আমরা জানি, বাট এখানে কম্পিউটারটা কী মিন করছে, যে কম্পিউটার আমাদের কাজটাকে আরও সহজ করে দিছে, সাচ অ্যাজ প্রিন্টিং প্রসেস, তারপর হচ্ছে বুকস, হ্যাঁ রাইটিং এ বুকস, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের জন্য আরও হ্যাসেল কমায় দিছে এবং এটা আমাদের আরও কাজটাকে আরও ইজি করে দিছে। তো এটাই হচ্ছে দেখেন কম্পিউটার লিখে লিখবেন যে হ্যাঁ কম্পিউটারটা কীভাবে আমাদের কাজ সহজ করে দিছে, বাই ফিনিশিং টাচেস টু আ বুক অ্যান্ড সি ইট প্রিন্টেড অন দ্য সেম ডে। এটা মানে হচ্ছে অথর ক্যান রাইট অ্যান্ড অলসো সি হিজ ওয়ার্কস অন দ্য সেম ডে। হ্যাঁ,
সে হচ্ছে লিখতেও পারবে, আবার অ্যাট দ্য সেম টাইম সে প্রিন্ট করে কাজটা দেখতেও পারবে, সেটার রিভিউ করে আবার সে সেটা আবার রিরাইট করতে পারবে। এই অ্যাডভান্টেজেসটা হচ্ছে আমাকে কম্পিউটার দিচ্ছে। তো আপনি এখান থেকে যে কোনো কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন, যেমন সাচ এস মোটর কার। হ্যাঁ, মোটর কার। তো মোটর কার, যদিও উই আর ব্লেমিং দ্যাট মোটর কার্স আর দ্য কজেস ফর এয়ার পলিউশন, হ্যাঁ, বাট দে are also giving benefits to us by saving our time and energy। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার নোট, এটাই হচ্ছে নোট, ঠিক আছে, এটাই। তো আপনি মোটর কার সিলেক্ট করলে মোটর কারের এখানে কি নোটস দেওয়া আছে, মোটর কার নিয়ে কি ইনফরমেশনটা দেওয়া আছে এটাই লিখবেন, কম্পিউটার নিয়ে কি ইনফরমেশনটা এখানে দেওয়া আছে এটাই লিখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, কিছু বলে দেওয়া থাকবে না, আপনার মতো, এটা আপনার হ্যাঁ 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 হ্যাঁ। স্কিমিংটা তো আপনার সাবকনশিয়াস প্রসেস, এটা হচ্ছে আপনি নিজে থেকে বের করবেন, এটা আপনি লিখবেন না যে আমি স্কিমিং করতেছি, স্ক্যানিংও আপনি লিখবেন না, জাস্ট ওয়ার্ডটা দিবেন, ওয়ার্ডের পাশে নোটসটা লিখবেন যে এই ডোন্ট টক। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে ওই একটা কিওয়ার্ডস লিখে তারপর হচ্ছে কিওয়ার্ডসটা কী মিন করতেছে ওটাই আপনি খাতায় লিখবেন, এটাই 7টা। হ্যাঁ, যে কোনো একটা হলে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, স্ক্যানিং করুন, যে কোনো একটা ওয়ার্ড নিলেন প্যাসেজ থেকে। হ্যাঁ, স্কিমিংটা আপনি অলরেডি করলেন, স্ক্যানিং ভুলে যান, আপনি জাস্ট প্যাসেজ পড়েন, প্যাসেজ থেকে একটা ওয়ার্ড বের করেন, ওই ওয়ার্ডটা নিয়ে কী ইনফরমেশন অথবা কী নোট প্যাসেজে দেওয়া আছে ওটাই হচ্ছে আপনার নোট মেকিং। হ্যাঁ, 7টা প্যাসেজের জন্য হাইস্ট 7টা নোট থাকবে। হ্যাঁ, যদি 7টা প্যাসেজ থাকে 7টা, 5টা থাকলে 5টা, প্রত্যেকটা প্যাসেজ থেকে একটা করে নোট বের করুন, এটা হচ্ছে নোট মেকিং গেল। তারপর হচ্ছে আপনার হচ্ছে তারপরে সামারি। হ্যাঁ, হায়েস্ট 5টা থেকে 7টা, 5টা থেকে 7টা এরকম। না, নোট মেকিং হচ্ছে 5, আর সামারিতে 5, টোটাল 10 ফর রিডিং, 10 ফর রাইটিং, অ্যান্ড 8 ফর রাইটিং, and another 8 for a graph, and the remaining 4 is for word meaning। এভাবে হচ্ছে আপনাদের এটা হচ্ছে ওয়ার্ড মিনিং। হ্যাঁ, সামারি রাইটিংয়ে 5। হ্যাঁ, সামারি হচ্ছে সেম প্যাসেজ থেকে সামারি, মানে আপনি যে একবার প্যাসেজটা পড়বেন, হ্যাঁ, আপনি যে একবার প্যাসেজটা পড়লেন আপনার নোট মেকিং হয়ে যাবে, সামারিও হয়ে যাবে, দুটো একসাথে হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আপনি 7টা প্যাসেজ অ্যাট এ টাইম পড়বেন, একটা থেকে একটা ইনফরমেশন নিলেন, তারপর আপনার 7টা প্যাসেজ একবার পড়লেন, আপনার একটা আইডিয়া হয়ে গেল না, দেন ইউ ক্যান রাইট দ্য সামারি। তো সামারি লিখে ফেলেন উইদিন 70 to 80 ওয়ার্ডস। হ্যাঁ, সামারিভাবে লিখলেই এনাফ। আচ্ছা, তাহলে হচ্ছে এই তামিদ, ইমন, কিছু বলেন না কেন সিআর? আচ্ছা, তো হ্যাঁ বলেন। হ্যাঁ, না, গ্রাফে জাস্ট 4টা প্যারা। হ্যাঁ হ্যাঁ, ওই যে প্যারাগ্রাফ, মেন ফিচার 1, 2 ওগুলো কিচ্ছু লেখা লাগবে না, ওভারঅল ওয়ার্ডটা লেখা লাগবে না, ওভারঅল লিখবেন, এই কি ওভারভিউ লিখবেন, বাট ওভারভিউ ওটা পয়েন্ট করা লাগবে না। হ্যাঁ, ইন্ট্রোডাকশন পয়েন্ট করা লাগবে না, মানে পয়েন্টটা ইন্ট্রোডাকশন লেখাটা লেখা লাগবে না, আপনি প্যারা করবেন, হ্যাঁ 4টা প্যারা করবেন ব্যাস। আর কোশ্চেন না, প্রেজেন্টেশন ইট ওয়াজ ওভার লাস্ট স্যাটারডে। ওয়ার আর ইউ, কোথায় ছিলেন? হ্যাঁ, হসপিটাল অ্যাডমিটেড ছিলেন আপনি? তাহলে কি করার, টপিক পাইছেন? আপলোড করেন, হয়তো কিছু মার্কস ডিডাক্ট হবে, যেহেতু ডেডলাইন হ্যাজ অলরেডি বিন ওভার, সো সাম মার্কস উইল বি ডিডাক্টেড। আপলোড করেন, মার্কস ডিডাক্ট হবে।
আচ্ছা পরে, এখন আমি বলি। আচ্ছা কারো কোনো আর কোয়েরিজ আছে? হ্যাঁ 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 7টা প্যাসেজ থেকে আপনার ওভারঅল একটা সামারি লিখতে হবে। হ্যাঁ সব বলে 7টা প্যাসেজ উইদিন 70 to 80 ওয়ার্ডস, 70 to 80 ওয়ার্ডস হয়। যদিও বলা থাকে 150 ওয়ার্ডস বলা থাকলে 70 to 80 ওয়ার্ডসের মধ্যে লিখে দেন। পরে রেকর্ড। আচ্ছা ক্লাস রেকর্ডিং কিন্তু অন আছে। রেকর্ড কি পজ করা? আচ্ছা অন করছেন। আচ্ছা তো আর হচ্ছে আর লেটার রাইটিং। হ্যাঁ লেটার রাইটিং তো আমি স্ট্রাকচার করাইছি, ক্লাসেও প্র্যাকটিস করাইছি। হ্যাঁ তো এটা হচ্ছে 6টা প্যারাগ্রাফ থাকবে। 6টা প্যারার মধ্যে হচ্ছে 2টা প্যারা হলো জাস্ট 1-2 ওয়ার্ডস। হ্যাঁ যেমন ফার্স্ট হচ্ছে ডিয়ার স্যার, হ্যাঁ এটা একটা পার্ট। আর লাস্টের পার্ট হচ্ছে সাইন অফ, ইউর ফেইথফুলি, ইউর সিনসিয়ারলি, এটাই। হ্যাঁ এটা হচ্ছে আমার সাইন অফ ল্যাঙ্গুয়েজ। আর মাঝখানের 4টা প্যারা হচ্ছে আমার মেইন থিংস। হ্যাঁ 4টা প্যারার মধ্যে আমার মেইন কন্টেন্টটা আসবে। তো ফার্স্টের সেকেন্ড প্যারাতে হবে হচ্ছে পারপাস। আমি লাস্টে সবাইকে জিজ্ঞেস করব, হ্যাঁ যারা মোবাইলে অন্য কিছু ব্রাউজ করছেন আমি জিজ্ঞেস করব। তো সেকেন্ড প্যারাতে হচ্ছে পারপাস, যে আপনি হোয়াই আর ইউ রাইটিং দিস লেটার। হ্যাঁ আপনি লেটারটা কেন লিখতেছেন, হোয়াটস ইউর অবজেক্টিভ অর হোয়াটস ইউর গোল ফ্রম দিস লেটার। হ্যাঁ দেন মাঝখানে যে 3টা বডি প্যারাগ্রাফস থাকবে, ওই 3টা বডি প্যারাগ্রাফস হচ্ছে ওটাই আপনার মেইন লেটার। হ্যাঁ আইদার সেটা লেটারে দেওয়া থাকবে যে আপনাকে কী কী লিখতে হবে, আর যদি না দেওয়া থাকে মেক ইট বাই ইউর ওন। হ্যাঁ আপনাদের নিজেদের মতো করে একটা অ্যান্সার বানায় না। দেওয়া থাকতে পারে, হ্যাঁ দেওয়া থাকতেও পারে, আমি যেভাবে শিখাইছি। দেওয়া থাকলে মেবি একটু কঠিন হবে, কারণ ওই যে ল্যাঙ্গুয়েজগুলো অনেক সময় আপনারা বুঝবেন না, অথবা এক্সাম্পল বের করা কঠিন হবে। না তো যদি আপনারা দেওয়া না থাকে তাহলে তো আরও ভালো, আপনারা নিজেদের মতো করে বানায় লিখবেন। হ্যাঁ বাট 3টা প্যারা রাখবেন। হ্যাঁ মাঝখানে 3টা প্যারা রাখবেন, 3টা সেপারেট ইনফরমেশন দিবেন। হ্যাঁ আর হচ্ছে লাস্টে তো আপনার সাইন অফ, এটা হচ্ছে আপনার লেটার। হ্যাঁ আর ডোন্ট ইউজ গুগল ট্রান্সলেশন, ডোন্ট ট্রাই টু ইউজ। হ্যাঁ না আমি ভুলে যাব, ঠিক আছে, বাট আপনি ফোন সুইচ থাকবে, এটা তো এখন কনফার্ম বলতে পারতেছি না থাকবে কিনা। আপনি যদি রেখে দেন, না আমি তো আসবো কিনা সেটা পরের ব্যাপার, বাট মানে শুধু ক্লাসের জন্য না, মানে এখন থেকে ট্রাই করেন নিজে থেকে ল্যাঙ্গুয়েজ প্রডিউস করা। হ্যাঁ এটাই আপনার ইংলিশ কোর্সের অবজেক্টিভটা, এটাই ইংলিশ কোর্সের অবজেক্টিভটা। নো কোনো বক্স লাগবে, বক্সের কথা ভুলে যান। ওই বক্স, তারপর হচ্ছে কি প্রিন্সিপাল, এত স্কুল, হাই স্কুল, হ্যাঁ ওগুলো সব ভুলে যান। ওগুলো হচ্ছে ওল্ড স্কুল স্ট্রাকচার, ওগুলো ফরগেট অ্যাবাউট দ্যাট। হ্যাঁ ওগুলো কিছু লাগবে না। এখন থেকে আমরা মেইন রাইটিংয়ে ফোকাস করবো। ওগুলো কিছু না, সাবজেক্ট কিছু লাগবে না। হ্যাঁ লাস্টে, তাই 28 তারিখ, 27 তারিখ না 28 তারিখ। আচ্ছা তাহলে এটা আমি আরেকবার বলি। তো লেটার রাইটিং বললাম। হ্যাঁ আর গ্রাফ নিয়ে কারো কোনো কনফিউশন? যারা নতুন আসছেন একবারেই আজকে আপনার একবারে ফার্স্ট ক্লাস। হ্যাঁ আপনি তারপর হচ্ছে আপনি করছেন, আপনারও আজকে ফার্স্ট ক্লাস। হ্যাঁ আচ্ছা আপনি করছেন, হ্যাঁ আপনি করছেন, আপনি মেবি একটা ক্লাস করছেন। হ্যাঁ আচ্ছা 2জন যারা নতুন, হ্যাঁ আপনারা 2জন নতুন, আপনারা মানে প্র্যাকটিসটা শুরু করেন। যেহেতু আপনারা ক্লাসে প্র্যাকটিস করেন না বাসা থেকে, অ্যান্ড বাসায় কীভাবে করবেন, মানে আমি তো কোনো রিভিউ দিতে পারবো না। এই যে ক্লাস করেন না, এটার ডিসঅ্যাডভান্টেজেস এটা। হ্যাঁ আপনারা কোনো রিভিউ পাবেন না, আমার কাছ থেকে কোনো ফিডব্যাক পাবেন না। আমি সবাইকে সেপারেট ফিডব্যাক দিচ্ছি, কারেকশন করে দিচ্ছি। হ্যাঁ বাট আপনারা যে মিস করছেন, এটা আপনাদের এখন নিজেদের দায়িত্ব, কীভাবে শিখবেন সব কিছু দেওয়া আছে। হ্যাঁ জাস্ট স্ট্রাকচারগুলো দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে, জাস্ট ইউ হ্যাভ টু। হ্যাঁ এটা ওর ব্যাপার, ও কীভাবে করবে, আপনি করেন না ওর কোনো কেউ কী করবে সেটা ওর ব্যাপার। বাট এখন রিস্কটা টোটালি আপনার। হ্যাঁ রেসপন্সিবিলিটিটা আপনার। আচ্ছা তবু আমি আরেকবার লাস্ট বলে দিই স্ট্রাকচারটা কী হবে।
গ্রাফের স্ট্রাকচার, বাট লাইন গ্রাফটা পড়বেন ভালো করে, লাইন গ্রাফ আসার সম্ভাবনা বেশি, লাইন গ্রাফ অথবা বার চার্ট। হ্যাঁ, যে পাই চার্ট যেহেতু আমি ওভাবে করাই নেই, আর ম্যাথস প্রসেস ডায়াগ্রাম ওগুলো আরও কঠিন, ওগুলো করাই নেই। সো যেহেতু লাইন চার্ট আর বার চার্ট, লাইন চার্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি, যেহেতু আমি লাইন চার্ট করাইছি ক্লাসে। তো সো হাউ can you describe a graph? Can anyone brief that? কিভাবে করব গ্রাফ, আমরা কিভাবে ডিসক্রাইব করব, একটু কেউ বলেন, যারা আসছেন নতুন তাদেরকে একটু বোঝান। তাহমিদ দাঁড়ান, এই আমি বলতেছি তো, আর তাহমিদ দাঁড়ান, মাহাদি, ও আচ্ছা আপনি, হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, যতটুকু পারেন বলেন, বুঝান, আমাকে বুঝান। সাপোজ আমি আজকে ক্লাসে নিও ওদের মতো, নতুন আসছে, পরে বুঝাই দিবেন। কেউ পারবেন একটু স্ট্যান্ড আপ হয়ে বুঝান যে কী কী থাকবে? হ্যাঁ, গ্রাফ অ্যানালাইসিস, দাঁড়ান, আপনি পারবেন? ট্রাই করেন। আচ্ছা, এভরিওয়ান সাইলেন্ট। ও বলতেছে, হ্যাঁ বলেন। হ্যাঁ, তো এটাকে আমরা কি বলবো? হোয়াট শুড ই কল? এই নো, আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলবে। হ্যাঁ বলেন। The first part will be introduction. And how can we write introduction? By paraphrasing the question or paraphrasing the main subheadings of the গ্রাফ। মানে আমাদের সাবহেডিং যেটা দেওয়া থাকবে অথবা মেইন যেটা দেওয়া থাকবে, কোয়েশ্চেন দেওয়া থাকবে, ওটাই আমরা প্যারাফ্রেজ করবো, ওটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আফটার দ্যাট ওভারভিউ। দ্য হোয়াট শুড উই রাইট ইন ওভারভিউ? হ্যাঁ, not it has to be only 2, but it can be 3, 4, but pick up the main ideas from the passage. Then based on that you can write based on your 2 overviews you can write your main feature 1 and main feature 2. And that's the total process of graph writing. Okay, বুঝা গেছে? আচ্ছা, গ্রাফ দেওয়া থাকবে। গ্রাফ কারো খাতায় আঁকা লাগবে না, আঁকতে পারেন, আঁকার জন্য কোনো মার্কস থাকবে না। হ্যাঁ, গ্রাফ আঁকতে পারেন, বাট দ্যাটস টোটালি your রেসপন্সিবিলিটি, এবং আপনার টাইম লস। গ্রাফের আঁকার ওপর কোনো মার্কস থাকবে। হ্যাঁ, ভালো ল্যাকিংস আছে, অনেক লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই রেকর্ডটা অফ করে দেন, হয়েছে না?